একটা সত্যি কথা সবাই কিন্তু জানি যে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা সারটার কিন্তু সঠিক সময় কেনা হয়ে ওঠে না। কিন্তু বন্ধুরা আমরা চাই কি যে প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের গাছপালা খুব সুন্দর ভালো থাকে এবং অনেক অনেক ফল হয়। তো বন্ধুরা সেই সব বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো যে কীভাবে ঘরোয়া উপায় আপনার সবসময় সার কিনতে না পারলেও বা খাবার কিনতে না পারলেও ঘর থেকে কুড়িয়ে বাড়িয়ে এটা ওটা দিয়ে আমরা কী করে সঠিক পদ্ধতিতে গাছ থেকে অনেক পরিমাণ ফল পেতে পারি বা খুব সুন্দর ফল পেতে পারি। বন্ধুরা আগে জানতে হবে আমাদের গাছের ফুল ফলের জন্যে কী খাবার দিতে হয়। এই ফুল ফলের জন্যে বন্ধুরা যে খাবারগুলো দিতে হয় সেই খাবার নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিতে লাইক করবেন। তো বন্ধুরা আগে জানতে হবে যে আমাদের গাছে ফুল ফলের জন্য কি খাবার দরকার। বন্ধুরা গাছ যখন ফুল ফল দেয় তার জন্যে গাছের প্রচুর পরিমাণে পটাশের দরকার হয়। পটাশ এমন একটা খাবার যেটা গাছকে ফুল ফল দিতে সাহায্য করে। তো আমরা যখন গাছ থেকে ধরুন বেগুন গাছ বসিয়েছি ছাদে, ধরুন লঙ্কা গাছ বসিয়েছি ছাদে, সবজি গাছ বসিয়েছি ছাদে, এটা ওটা গাছ বসিয়েছি, ফলের গাছ বসিয়েছি। তো বন্ধুরা সেই সব গাছ থেকে অতিরিক্ত ফল পেতে গেলে বা ভালো পরিমাণে ফল পেতে গেলে আমরা কী করব, গাছকে পটাশ দেব। কিন্তু পটাশ তো সবসময় সব বাড়িতে থাকে না বা সব বাড়িতে সবসময় পটাশের সোর্সও থাকে না, যে সারও থাকে না, খাবারও থাকে না ঠিক টাইম মতন, তাই দেওয়া হয়ে উঠতে পারে না। বন্ধুরা তাই ঘরোয়া উপায়ে আমরা কী করে পটাশ গাছকে দিতে পারবো সেটাই আজকে আমরা জানবো। বন্ধুরা আমরা বাড়িতে ফলমূল সকলেই খাই, কিন্তু এইসব ফল টল যখন খাই তাদের খোসা টোসাগুলো কিন্তু আমরা এখানে ওখানে ফেলে দিই। আমরা তাদের মধ্যে থেকে কলার খোসাটা, কলা খাই না, পাকা কলা, কলার খোসাটা কিন্তু আমরা যত্ন সহকারে রেখে দেব। এই কলার খোসা হলো অতিরিক্ত পরিমাণে পটাশের সোর্স। এই কলা থেকে, কলার খোলা থেকে প্রচুর পরিমাণে পটাশ পাওয়া যায়, যেটা গাছের খুব ভালো, ফুল ফল দিতে খুব ভালো। গাছ খুব ভালোভাবে ইনটেক করে পটাশ, এই কলার খোলার রস। বন্ধুরা এই কলার খোলাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। এই কলার খোলাটাকে আমরা শুকিয়ে তাকে কাঁচি দিয়ে কুচো 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 করে 2 চামচ করে 10 ইঞ্চি টবের জন্যে মাটি খুশে সেটাকে মিশিয়ে দিয়ে হালকা করে জল দিতে পারি। বা এই কলার খোসাকে আমরা জলে 2-3 দিন ভেজানোর পর সেই জলটাকে তার সঙ্গে আরও জল মিশিয়ে তরল খাবার হিসাবে গাছের গোড়ায় আমরা অ্যাপ্লাই করতে পারি। তাই কলার খোসা এইরকম 2 রকমভাবে আমরা গাছের গোড়ায় দিতে পারি। কলার খোসা থেকে যে পরিমাণ পটাশটা আমরা পাবো সেই পরিমাণ পটাশটা কিন্তু একটা গাছের জন্যে, বা যে মানের পটাশটা আমরা পাবো সেইটা কিন্তু গাছের জন্যে খুব ভালো, কারণ এটা একটা অর্গ্যানিক খাবার। এই অর্গ্যানিক খাবার গাছের কোনো ক্ষতি করে না। এই রাসায়নিক খাবার দিলে তবু গাছের ক্ষতি করে, কিন্তু অর্গ্যানিক খাবার কিন্তু গাছের কোনো রকমভাবেই ক্ষতি করে না। তাই বন্ধুরা এই সব খাবারগুলো, এই পটাশ এইরকমভাবে খুঁজে বের করে আমরা কলার খোলা থেকে দিতে পারি। তাই যেরকমভাবে বললাম, শুকনো শুকনো করে কেটে, কুচো কুচো করে কেটে সেটাকে মাটিতে আমরা মিশিয়ে দিতে পারি, বা কলার খোসা ভিজিয়ে সেটাকে তরল জৈব সার হিসাবে, পটাশের সোর্স হিসাবে আমরা গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে পারি। তাহলে গাছ খুব ভালোভাবে পটাশের খাবারটা, পটাশের সোর্সটা এর মাধ্যমে পেয়ে যাবে এবং গাছ ঘরোয়া উপায়ে খুব ভালো ফলাফল দেবে এবং গাছের ফুল ফলে ভরে যাবে। অনেকেই তো সবসময় পটাশ পাওয়া যায় না, এরকমভাবে করে দেখুন, খুব ভালো ফলাফল পাবেন। এই রকমভাবে গাছকে পটাশ দিন, গাছে গোড়ায় খাবার দিন, দেখবেন গাছ আপনার অনেক সুস্থ এবং খুব ভালো ফল আপনারা এই গাছ থেকে পাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।